আমরা এখন রয়েছি কামাখ্যায়, মা কামাখ্যার নীলাচল পর্বতের উপরে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি একটা নতুন ট্রিপে। কোথায় সেটা অবশ্যই দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজে ঠিক 1:45, আমরা বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা 4 জন যাচ্ছি। মেয়ে যাচ্ছে না? 4.5 জন। তো এই যে এখানে ব্যাগ, মা বাবা রেডি, লাগেজ রেডি, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে নিয়ে নেওয়া হবে। ঘুমাচ্ছে না, চার্জ হচ্ছে, রিচার্জ। আর আমি রেডি। তো চলুন যাওয়া যাক, বাকিটা আবার পথে কথা হবে। এখন নেমে গেছি এয়ারপোর্টে, এবারে এন্ট্রি করব। এই যে সবাই এখানে, ছোট ম্যাডাম উঠে পড়েছে। সবাই একটা হাই বলে দাও। চলুন যাওয়া যাক। পৌঁছে গেছি এয়ারপোর্টের মধ্যে, ডিজি যাত্রা অ্যাপে। এটার সিস্টেমটা হচ্ছে ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করে জাস্ট আধার এন্ট্রি করে ফটো ওখান থেকেই তোলা হবে। তারপরেই জাস্ট একটা বোর্ডিং পাসটা অ্যাড হয়ে যাবে এবং সেই একটা স্ক্যানার কোড থাকবে, যেটা এখানে এসে স্ক্যান করে ঢুকতে পারা যাবে। তবে যারা চশমা ইউজ করেন চশমা খুলতে হবে। তো এবার আমরা যাব লাগেজ ড্রপের। যাওয়া যায়। এয়ারপোর্টে খাবার দাবার তো ভীষণ দাম, জানাই যায়। তো এবার দেখছি উড়ান যাত্রী ক্যাফেতে 150 টাকার সামোসার বদলে 20 টাকার সামোসা আর 20 টাকার কফিও পাওয়া যাচ্ছে। এটা আমাদের পক্ষে খুব সুবিধাজনক। আজকে 24th of March, মানডে। এখন কটা বাজে? 4 AM। এখন আমাদের প্রথমে চেকিংটা হয়েছে, লাগেজ ড্রপ হয়েছে। এবার আমরা যাব সিকিউরিটি চেকে। তো সিকিউরিটি চেকে একটু টাইম লাগবে। আমাদের বোর্ডিং হচ্ছে 4:50, ফ্লাইট হচ্ছে 5:40 ইন্ডিগো 6E271 ইন্ডিগোতে আমরা যাত্রা করব। আমাদের মেয়ের প্রথম ফ্লাইট এটা। কিন্তু প্রবলেম একটাই, ফার্স্ট ফ্লাইং সার্টিফিকেটটা দেবে না ইন্ডিগোতে। এটা একটু আমাদের দুঃখ রইল, ঠিক আছে। আর সাথে রয়েছে আমার বাবা মা, সবাই একটু হাই করে দাও। এবার আমরা যাব সিকিউরিটি চেকে। চলুন। বোর্ডিং শুরু হয়ে গেছে, লাইন চলছে, আমিও রেডি। প্রচুর লাইন। আমরা এখন বাসে ঘুম পেয়ে গেছে, রাত জেগেছে। হাই বলে দাও, হাই। আমরা এখন ট্রেনে উঠছি, মেয়ের ঘুম পেয়েছে, ও একটু চুপ হয়ে গেছে। আমরা পড়ে গেছি। কটা বাজে? 7টাতে পৌঁছে যাবো। 6টা 20 মিনিটের ফ্লাইট। ঠিক আছে, ভয় পাচ্ছি না। শুধু ফ্লাই করার সময় ফিট করা আর গাড়ি কটা পার্স দিয়ে নিয়েছি। পার্স না, কি বলা, ওকে। Definitely about to come inside this garden. Well, garden is like so this big. ফ্লাইট প্রায় শেষের দিকে। সেই সময় হঠাৎ দূরে দেখা গেল মেঘের আড়ালে কিছু একটা পর্বত শ্রেণী। মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আমরা অ্যাজিউম করছি। মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা সুন্দরী।
এখানে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু ফ্লাইট শুরু হওয়ার আগে বলেছিলাম যে মেয়ের ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেট দেবে, হঠাৎ করে এয়ার হোস্টেসকে আমরা আগেই রিকোয়েস্ট করেছিলাম। তো হঠাৎ করে এই ফ্লাইট প্রায় শেষের দিকে, সেই সময় এয়ার হোস্টেস এসে আমাদের হাতে তুলে দিল ইন্ডিগোর তরফ থেকে একটা ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেট। থ্যাংক ইউ ইন্ডিগো ফর দিস। তবে মেয়ে ঘুমোচ্ছিল সেই সময়, তাই জন্য একটু ফটো তোলা হলো না। তবে এই এক্সপিরিয়েন্সটা সত্যিই আমাদের লাইফ টাইম। আমরা গুয়াহাটি ল্যান্ড করছি, কুয়াশা, মেঘের রাজ্য মেঘালয়া, যদি এখন আসামে যাবো। তো বাইরে টেম্পারেচার বলে 17 ডিগ্রি, ঠান্ডা আছে। সকালের দিকটা ঠান্ডা পাবো, বেলায় আবার আমাদের ওখানকার মতনই টেম্পারেচার। মেয়ে ঘুমাচ্ছে, কোনো প্রবলেম করেনি। সবসময় এটা প্রেফার করা উচিত যে বাচ্চাদের ঘুমানোর টাইম হিসাবে ফ্লাইট বুক করা, এটা সব থেকে বেটার অপশান। 6:40, দূরের পাহাড় দেখা যাচ্ছে। আমরা নেমে পড়েছি গুয়াহাটি, নর্থ ইস্ট ইন্ডিয়ার গেটওয়ে। কী বলবো, আমরা এবার বেরোবো। ছোট্ট এয়ারপোর্ট, বাট খুব নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো। চলুন যাওয়া যাক। মেয়ে ঘুমাচ্ছে এখনও। গণেশজি, তো আমাদের গণেশজি চলে এসছেন। আমাদের কন্ট্যাক্ট করেছিলাম আগে থেকে, তো উনি এবার আমাদের বাকিটা আমাদের গাইড করবেন। আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন কামাখ্যা মন্দির। ওখানে একটা রুম নেব, ফ্রেশ হবো, পুজো দেবো, এবং ওখান থেকে আমরা কাজিরাঙা বেরিয়ে যাব। এখান থেকে কামাখ্যা 40 মিনিট মতো লাগবে। দেখা যাক বাকিটা কতক্ষণে করা যায়। কামাখ্যায় যেহেতু আমাদের প্ল্যান ছিল একটুখানি ফ্রেশ হয়ে নিয়েই আমরা পুজো দিয়ে বেরিয়ে যাব কাজিরাঙার উদ্দেশ্যে, তাই সেই রকম ঘর খুঁজতে একটু টাইম লাগলো। তবে অবশেষে আমাদের ড্রাইভার দাদার জন্য, পরিচিতির জন্য আমরা পেয়ে গেলাম একটা দোকান। তারই আন্ডারে আমাদের 50 টাকা পার হেড করে একটা রুম দিয়েছে, যেখানে শুধু ফ্রেশন আপ হওয়া যাবে। তো আমরা এখান থেকে ফ্রেশন আপ হওয়ার জন্য একটু চা খেয়েই বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে চলে গেলাম কামাখ্যায় পুজো দিতে। 8:30 বেজে গেছে, লাগেজ রয়েছে। এই যে আমরা এখন একটা রুম নিয়েছি, একটু ফ্রেশন আপ হয়ে আমরা এবার কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাব। এখানে বলে রাখি, আমরা যেহেতু সকালে বেরিয়েছি, আজকে আমাদের প্ল্যান কাজিরাঙা যাওয়ার, তাই এখানে আমরা থাকবো না, জাস্ট কিছুক্ষণে এই কামাখ্যা মন্দিরে। জয় মা কামাখ্যা। এখানে সব ডালি রয়েছে। এইদিকে চটি জুতোগুলো রাখবে না? এখানে সব পুজোর ডালা ব্যবস্থা। এটাই মন্দিরের রাস্তা। হ্যাঁ, মন্দিরের লাইন, এটা সব ভিডিওতে দেখেছি। ওগুলা রেখে দিবেন দিদি, দিয়ে প্রসাদ নিয়ে নেবেন। আসেন এইখানটা এখান দিয়ে মন্দির যাওয়ার আছে। মন্দির যাবো না কি? জয় মাতা দি ফিফটি কত করে এগুলো? এই যে সবাই আমরা জয় মাতা দি, চলো চলো। এই যে আমি, চলুন যাওয়া যাক। আমরা সবাই জয় মাতা দি করেছি, বেঁধেছি। আমরা
না না তো মাথাটা প্রবেশ করলাম। এই হচ্ছে মূল কর্মচারী আর এখানে পরিক্রমা করা কর্মচারী আপোনাৰ যাত্ৰী মাঝে অনুসন্ধান কেন্দ্র চলি আছে। ওই পাশে রয়েছে আরো মন্দির আর ওইখানে পুকুর। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী মা কামাখ্যা দেবীর মন্দির পৃথিবী বিখ্যাত। এটি 51 সতীপীঠের অন্যতম। এছাড়াও 8টি আদি শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। এখানে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যা মন্দিরও আছে। এছাড়া মহাকালী, তারা, সরস্বতী, ভুবনেশ্বরী ইত্যাদি অন্য 30 দেবীর মন্দিরও আছে। এই মন্দির অন্যতম প্রাচীন এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে নাম করতে গেলে লেখেন নাম কথা আপনার নাম? নব শর্মা। আমরা এই পুজোর লাইনে দাঁড়িয়ে আছি। আমরা এখন রয়েছি কামাখ্যায়। মা কামাখ্যা নীলাচল পর্বতের উপরে। এই মা কামাখ্যা দেবী হচ্ছে 51 পীঠের সতীপীঠের একটি অংশ। এখানে মায়ের যোনিপীঠ বলা হয়। এখানে মায়ের যোনি পড়েছিল। প্রত্যেক বছর এখানে অম্বুবাচীর সময় খুব বড় করে মেলা হয়। এখানে 2 রকমের লাইন হয়। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে সাধারণ লাইন। এটা সকালবেলা আর এই যে আমরা এখানে দাঁড়িয়েছি পুজোর জন্য। এই যে মেয়ে আমরা, আর এদিকে মা, এদিকে তাকাও, মা বাবা। এর ওপরেই ঠিক 1.2 কিলোমিটার গেলেই মা ভুবনেশ্বরী মন্দির আছে, যা দশমহাবিদ্যার একটি মন্দির। সেটা আমরা যাব না। এখানেই অনেক এখানে দশমহাবিদ্যার সব মূর্তি আছে। এখানে অনেক আছে, সৌভাগ্য কুণ্ড আছে, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন মন্দির আছে। এটা আমরা জানি তান্ত্রিকদের জন্য, তন্ত্র সাধনার জন্য সব থেকে বড় একটা পীঠ। এখানে পুজো কোনো জোর জুলুম নেই। আপনার মর্জি মতন পুজো মাকে ভক্তি করে দিতে পারবেন। এখানে ভক্তসাধেরও কোনো জায়গা আছে, তবে ওই যে দূরে দেখছে ওটা কিন্তু সাধারণ লাইন। ভোরবেলায় 4টের সময় উঠে এইখানে গিয়ে লাইনে দিতে হয়। প্রায় 6-7 ঘন্টার ব্যাপার। আমরা যেহেতু বাচ্চা এবং বয়স্ক নিয়ে এসেছি, তাই আমরা যেটুকুনি আমাদের শরীর পার্বণ করে যতদূর সেই রকমভাবেই আমরা এখানে পুজো দেব। ঠাকুর আমাদের কাছে মনের শ্রদ্ধাটাই আসল। তো একবার সবাই বলি একসাথে, জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মাতা দিদি জয় জয়। চলুন এবার যাওয়া যাক। এখানে বেশি দূর পর্যন্ত আর ফটো ক্যামেরা অ্যালাউ নেই। তো এখানে আমরা পরবর্তী টাইমে এখানে পুজো হবে, সংকল্প হবে। আমরা যে মন্দির দোকান ছিলাম ওখান থেকেই ফ্রেশ হয়ে আমরা এই মা কামাখ্যা মন্দিরে এসেছি। এখানে সবাই পায়রা দেয়, পায়রা ছেড়ে দেয় না। কামাখ্যা মন্দিরের চত্বরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ, যা চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির নামে প্রখ্যাত। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত। এই জলটা কিসের জল? ওইটা মাইস জল ভিতরে। গর্ভগৃহটি ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারচ্ছন্ন। সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। বর্তমান মন্দিরটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগ বলি দেন। মা কামাখ্যাকে বলা হয় গডেস অফ ক্রিয়েটিভ পাওয়ার, ডিজায়ার অ্যান্ড ফার্টিলিটি। এখানে পূজার ডালি নিয়ে পূজার ব্যবস্থা আছে। বিভিন্ন জায়গায় পূজা পদ্ধতি ধাপে ধাপে অনুষ্ঠিত হয়।
এদিকে শিলং, এদিকে শিলং, এদিকে আমরা যাচ্ছি কাজিরাঙার দিকে। এখন বাজে 1:30। আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এখন 1 ঘন্টা গাড়ি চালিয়ে কাজিরাঙার দিকে যাচ্ছি। আর মাঝখানে আমাদের লাঞ্চটাও সেরে নিচ্ছি। লেফট সাইডটা আসাম আর রাইট সাইড মেঘালয়, তাই তো? আমরা বর্ডারে আছি এখন, মেঘালয় বর্ডার। এটাই কি ওই জোড়াবাট না খানাপাড়া কোনটা একটা বলে না? খানাপাড়া থেকে আসলে এই ব্রিজটা খানাপাড়া, এই জরাবাদ শুরু হলো আর কি এখান থেকে। আমরা এখন কামাখ্যার পুজো দিয়ে বেরিয়ে পড়েছি কাজিরাঙার উদ্দেশ্যে, কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। এখন বাজে 4:45 মতন। আমরা এখন দাঁড়িয়েছি নোয়াগাঁও মহারাজা হোটেলে একটু টি ব্রেকের জন্য। টানা এসেছি, সবাই ঘুমে কাটো, চা বানানো চলছে। এটা টাউনশিপ মতন খুব বড় জায়গা, অনেক খাবারের দোকান আছে, অপশনস আছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, কিছুক্ষণের জন্য এসে গেছি, আর বেশিক্ষণ বাকি নেই। আমরা এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে জাস্ট ঢুকলাম। এখান থেকে এরিয়া শুরু হলো তো কাজিরাঙা? হ্যাঁ, শুরু হয়ে মোটামুটি এখান থেকে মোটামুটি শুরু হলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আমাদের নেক্সট স্টপ কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কত হাম্বা দেখেছো? ওই দেখো হাম্বা। এরকম সাফারি দিয়ে গাড়ি দেবে নাকি? হ্যাঁ, এরকম যাবে। এটা অ্যানিমাল করিডোর আছে, এসব চাই। মহারাজ এখানে কি আছে? NH 715। হ্যাঁ, সব এখানে সুন্দর সময় বাড়ি যাচ্ছে। এটাও হালকা হালকা অন্ধকার হয়ে গেছে তো। এরকম গন্ডার দেখেছো? ওই যে অনেকগুলো আছে। ওইদিকে 1 2 3 4 5টা তো দেখি। সন্ধ্যা এখন 6:15 বাজে প্রায়। একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। চারিদিকে ঘন অন্ধকার, ঘন জঙ্গল, শুধু গাড়ির হেডলাইটটাই দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। পজিশনটা একবার বলে দিই। ঠিক এই গেট দিয়ে ঢুকে এই হচ্ছে আসাম ট্যুরিজম, এর অপোজিটে এখানেই বলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখান দিয়ে মনে হচ্ছে এটা হবে, যে সাফারিটা এটা হবে। হচ্ছে কোহরা অর্থাৎ সেন্ট্রাল রিজিয়ন। এখান থেকে মেন জিপ সাফারিগুলো শুরু হয়। এখানে দেখতে পাচ্ছেন আই লাভ কাজিরাঙা। কাল আমাদের জিপ সাফারি সকাল 8টার সময় আমরা বেরোবো। 1.5 থেকে 2 ঘন্টার জিপ সাফারি আছে। জিপ সাফারি কস্ট অ্যাপ্রক্সিমেটলি 3300 টাকা এরকম পড়লো। এটা হলো এদিক থেকে আমরা NH আসছি। 715। হ্যাঁ, NH এখান থেকে এসেছি। এদিকটা যাচ্ছে কোহরা রেঞ্জ, এদিকে যাচ্ছে এটা বার্মা যাচ্ছে, পুরো বার্মা যাচ্ছে ডিব্রুগড় হয়ে হয়ে, তার মাঝখানে তিনসুকিয়া পড়ছে। শিবসাগর, তিনসুকিয়া সবই এই রাস্তায় পড়ছে। আর আমরা গুয়াহাটি থেকে এই রাস্তা দিয়ে এলাম। আর আমাদের হোম এইখানে ভেতর দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন আই লাভ কাজিরাঙা। এখন বাজে 9:15 মতন।
আমরা কাজিরাঙা পৌঁছেছি প্রায় 7টার দিকে। আমাদের হোটেল বুকিং ছিল না, আমরা এখানে রয়েছি ময়ূরী ইন হোমস্টে। করলাম 2200 খাওয়া দাওয়া ওখানে আছে। আমরা খুব টায়ার্ড এবং খুব এক্সস্টেড বলে খুব সিম্পল খাবার বলেছি। জায়গাটা দেখে নিন, রায়রনিকার সামনে অপোজিটে। হোমস্টেটা খুব ক্লিয়ার, একটাই রুম নেওয়া হয়েছে ডাবল বেডে। আমরা 4 জন রয়েছি। কাজিরাঙা হচ্ছে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে বিখ্যাত হয়েছে। তো কোনোদিন আমরা জঙ্গল সাফারি করিনি, এটা ফার্স্ট টাইম। আমার খুব ইচ্ছা ছিল যে যদি আসাম বা মেঘালয় আসা হয় অবশ্যই কাজিরাঙা একবার আমরা আসবো। তো এখানে হ্যান্ডলুম ক্রাফট মিউজিয়াম ভিলেজে যাওয়া যায়, যেটা মোহপাড়া কাজিরাঙা এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এখানে প্রচুর লোকাল মার্কেট, এটা এখন অনেকটা লোকাল মার্কেট হালকা হয়ে গেছে। এখানে একশৃঙ্গ গন্ডার ব্যাঘ্র প্রকল্পের জন্য এই কাজিরাঙা ইম্পর্টেন্ট। এরপর আরও আমরা যখন দেখতে চাইব তো আমাদের দেখতে পাবো। তো আজকের মতন আমরা খুবই টায়ার্ড, চলুন আমরা রুমের দিকে ফিরে যাই। ঠান্ডা লাগছে, এখানে ঠান্ডাটাও মারাত্মক, খুব হাওয়াটা বেশি দিচ্ছে, ঠান্ডা হাওয়া। ঠান্ডাটা লেগে টেম্পারেচার অতটা নেই কিন্তু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। এবার দেশে লোকাল মার্কেট প্রচুর খালি হয়েছে, ট্যুরিজমের এখন চাপ নেই। এখানে প্রচুর দেখুন ব্যাম্বুতে হালকা দেখেছি সবই এখানে বাঁশ, এই হ্যান্ডলুমগুলো বিশাল। তো কাজিরাঙা আমরা একটা নাইটই স্টে করছি। কালকে এখান থেকে জিপ আমরা সাফারি বেরিয়ে করে যাব, শিলং বেরিয়ে যাব। শিলং বেরিয়ে যাব। আজকে এসেছি, ট্যুরটা একটু হেক্টিক, আবার একটু ট্রেন রেখেছি যেহেতু আমাদের হাতে বেশি দিন সময় নেই। বাবার বাচ্চা নিয়ে এসেছি। তবে একটা কথা বলে রাখি, অনেকটা জার্নি। আজকে আমরা প্রায় ধরুন কালকে রাত 1:30টার সময় আমরা বেরিয়েছি, যেহেতু আমাদের সকালের ফ্লাইট ছিল 5:30। তো আমাদের হোল নাইট প্রায় জাগাই বলতে পারেন। তারপর গুয়াহাটিতে এসে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আমরা এই কাজিরাঙা চলে এসেছি। প্রায় 230-40 কিলোমিটার, 80 কিলোমিটার টোটাল হয়তো। পথেই লাঞ্চ, না 280, 250, 250, 250। খুব টায়ার্ড আজকের মতন এখানে। গুড নাইট বা বাই। এখন একটু ধরে লোকাল মার্কেট আমরা একটু করে আমরা বেরিয়ে পড়ব। আজকে প্রচণ্ড টায়ার্ড, একটু রেস্ট দরকার, কাল সকালে বেরোবো। তো আজকের মতন গুড নাইট। রাতে কি খাওয়া হচ্ছে সেটা দেখাবো। হোমস্টেতে আমরা খুব হালকা বলেছি খাওয়ার জন্য। এটা হলো আমাদের হোমস্টে খাওয়া, দিদির হাতের রান্না, পুরো বাড়ির মতো রান্না হয়েছে, সবাই বলছে। একদম